আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় মা বাবার আদরের সন্তানের রোগ। আপনি কি জানেন মা বাবার আদরের সন্তানের কি রোগ হয়? হ্যাঁ, সেই রোগটার নাম হচ্ছে রিকেটস। হোয়াট ইজ রিকেটস? রিকেটস ইজ inadequate mineralization of cartilage in the epiphyseal growth plate. বাচ্চারা যখন বড় হয় তাদের বোনসের যে গ্রো হয়, এই গ্রোটা যদি তা ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফেট ইনটেকের কম হওয়ার কারণে যে ইনএডুকেট মিনারেলাইজেশন হয়, সেটাকেই বলা হয় রিকেটস। কাদের হয়? এই যে একটু আগে বলছিলাম মা বাবার আদরের সন্তানের হয়। কেন হয়? এই যে নাম্বার 1, আনইউজুয়াল ডায়েটারি চয়েস অ্যালাউ করার জন্য হয়। আপনার সন্তান, আদরের সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে বলল আমি পিৎজা খাবো বা বার্গার খাবো, আপনি তাকে এটা অ্যালাউ করলেন, পিৎজা দিয়ে দিলেন, বার্গার দিয়ে দিলেন। 2 নাম্বার, আপনার সাথে ঘুরতে বের হলো, সেখানে যাওয়ার পরে সে বলল না আমি ওখানে ডেন কেক খাবো, আমি ওখানে চিপস খাবো, চকলেট খাবো, আপনি এটা অ্যালাউ করলেন। নাম্বার 3, আরেকটা মজার বিষয়, আপনার বাচ্চা রোদে গেলে আপনি এটা সহ্য করতে পারেন না। সেটার কারণে হয়, কারণ এই রোদ থেকে ভিটামিন ডি আমাদের শরীরে অ্যাবজর্ব করে এবং সেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহযোগিতা করে। সেটা আপনার বাচ্চা আদরের হওয়ার কারণে রোদের মধ্যে দিতে ভয় পান বা কালো হয়ে যাবে এই চিন্তা করে রোদে দেন না। সাধারণত 6 মাস থেকে 3 বছর বয়সের বাচ্চাদের এই রিকেটস হয়। রিকেটস হলে সে কি কমপ্লেইন করে? 1, 2 পায়ে অথবা হাতে ব্যথার কথা বলবে, সারাদিন সে খেলাধুলা করবে, রাতে যখন ঘুমাতে যাবে তখন তার মা বা বাবাকে কমপ্লেন করে যে আমার পায়ে ব্যথা, আমার হাতে ব্যথা, এমনকি অনেক সময় কেঁদেই ফেলে। বাচ্চা যদি ছোট হয় তাহলে সে আনইউজুয়াল বিহেভ করে, সে খেতে চায় না, সে বিরক্তি প্রকাশ করে, এগুলো করে। যদি আরেকটু বেশি হয় তাহলে দেখা যায় যে বাচ্চার পাটা দিন দিন বেঁকে যায়। তখনই আপনারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার তখন তাকে দেখে বুঝতে পারে যে তার মাসলগুলোর টুন কমে যায়, যেটাকে বলা হয় হাইপোটোনিয়া অফ দ্য মাসল। তার পা বেঁকে যায়, বোয়িং অফ দ্য টিবিয়া, অনেক সময় হাঁটু একসাথে লেগে যায়, যেটাকে বলা হয় নক নি। বাচ্চারা আরেকটু বেশি হলে দেখা যায় তাকে হাঁটতে বললে সে পা ফাঁকা করে হাঁটে, যেটাকে ওয়ার্ডলিং গেট বলে। সেটা দেখার পরে ডাক্তাররা তার জন্য অনেকগুলো পরীক্ষার মধ্যে অন্যতম 2টা পরীক্ষা দেয়। একটা হচ্ছে এফেক্টেড পার্টের একটা এক্সরে দেওয়া হয়, সেই এক্সরে দেয়, এবং ভিটামিন ডি লেভেল, সেরাম ভিটামিন ডি লেভেল দেখার একটা পরীক্ষা দেয়। 2020 সালে পাবমেডে প্রকাশিত একটি আর্টিকেলে বাংলাদেশের রিকেটসের পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 5,50,000 বাচ্চা রিকেটস রোগে ভুগতেছে এবং দেশের 80% বাচ্চা ভিটামিন ডি ডিফিসিয়েন্সিতে ভুগতেছে। ভিটামিন ডি ডিফিসিয়েন্স তখনই বলি যখন শরীরের রক্তে ভিটামিন ডি এর লেভেল যদি 20 ন্যানোগ্রাম পার ml নেমে যায়, আর রিকেটস তখনই বলা হয় যদি এইটা 10 ন্যানোগ্রাম পার ml চলে আসে বা তার নিচে চলে আসে। খুবই ভয়ানক ব্যাপার। প্রায় 80% বাচ্চা ভিটামিন ডি ডিফিসিয়েন্সিতে ভুগে, যারা ক্যালসিয়াম ইনটেক কমার কারণে হয়। প্রায় 5,50,000 বাচ্চা রিকেটস রোগে ভুগে। আইসিডিডিআরবির প্রকাশিত 2010 সালে একই ধরনের একটা আর্টিকেল প্রকাশিত হয়। তাহলে এই রিকেটস থেকে এবং ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থেকে আমাদের বাচ্চারা কিভাবে বাঁচবে, এই অংশে আমরা তা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, তাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তাদেরকে দিতে হবে। তাহলে আমাদের জানতে হবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি। ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আমাদের দেশে আছে তার মধ্যে নাম্বার 1, ডেইরি প্রোডাক্টের মধ্যে আছে দুধ, দই, ঘি। ফল জাতীয় খাবারের মধ্যে পেয়ারা, পেঁপে, পাইনাপেল, নাশপাতি, কমলাতে বেশি পরিমাণ ক্যালসিয়াম আছে। শাকসবজির মধ্যে পালং শাক, ঢেঁড়স, মিষ্টি আলু, সিম, ব্রোকলিতে বেশি পরিমাণ ক্যালসিয়াম আছে। এবং ফুডের মধ্যে ডিম, সামুদ্রিক মাছে ক্যালসিয়াম আছে। যেগুলোতে ক্যালসিয়াম বেশি আছে সেখানে ভিটামিন ডিও কিছু পরিমাণ আছে,
কিন্তু ভিটামিন ডি বেশি যেখানে আছে সেটা হচ্ছে সানলাইটে ভিটামিন ডি পাওয়া যায়, রৌদ্রের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। ফুডের মধ্যে ফ্যাটি ফিশ যেমন সালমন, টুনা, চিংড়ি এর মধ্যে ভিটামিন ডি বেশি পরিমাণ থাকে। আর ফর্টিফাইড ফুড, যেই ফুডের মধ্যে ভিটামিন ডি আলাদা করে যোগ করা হয়, সেই সমস্ত খাবারে ভিটামিন ডি বেশি থাকে। এবার আসি সানলাইট থেকে ভিটামিন ডি পাওয়ার ক্ষেত্রে। গবেষণায় দেখা গেছে, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান সেখানে দেখিয়েছেন যে প্রতিদিন 20 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকবে। শরীরের 40% এরিয়া সে সূর্যের আলোর জন্য মুক্ত করবে। এবং কোন সময়ে সে সূর্যের আলোতে থাকবে সেক্ষেত্রে বলা হয়েছে দুপুরবেলা, আফটারনুনের সূর্যের আলোতে থাকার কথা বলা হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে গর্ভবতী যে মায়েরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খায় তাদের বাচ্চারাও ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা রিকেটস থেকে মুক্তি লাভ করে, তাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি এবং রিকেটস কম হয়। এবার যদি রিকেটস হয়ে যায় তখন কি করবেন? রিকেটস হলে ভয় পাওয়ার কিছু নাই, এটি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। ডাক্তারের কাছে নিয়ে আসবেন, ডক্টররা তার স্টেজ অনুযায়ী তাকে মেডিসিন দিয়ে সেটা ভালো করবে। যদি একেবারেই অনেক বেশি পা বেঁকে যায়, খুব কম সংখ্যক ক্ষেত্রেই সেটা ঘটে যেখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নিজের বাচ্চাকে রিকেটস থেকে মুক্ত রাখুন এবং দেশের সব বাচ্চারা যাতে রিকেটস থেকে মুক্ত থাকে, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থেকে মুক্ত থাকে, এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন।